নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল জন্মান্তর বা পুনর্জন্ম কি। জন্মান্তরবাদ, অন্য জন্মের অর্থ জন্মান্তর। আর এই জন্মান্তর সম্বন্ধে যে দার্শনিক চিন্তাভাবনা তাকে জন্মান্তরবাদ বলে। এ প্রসঙ্গে শ্রীমদ্ভগবদ্গীতায় অর্জুনকে অর্থাৎ সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণের উক্তিটি বহুনি মে ব্যতীতানি জন্মানি তপচার্জুন তান্নহং বেদ সর্বাণীন তং বেদ পরন্তপ। অর্থাৎ, হে অর্জুন, তোমার ও আমার বহুবার জন্ম হয়েছে, সে কথা তোমার মনে নেই, সেসবই আমার মনে আছে। এই বক্তব্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ যে অর্জুনের সখা এবং তার রথের সারথি এ সত্য অতিক্রম করে আরেকটি পরম সত্য প্রকাশিত হয়েছে, তা হল শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ, পরমেশ্বর। তিনি শাশ্বত অব্যয় পরমাত্মা। আবার যখন বলা হল অর্জুনেরও বহুবার জন্ম হয়েছে, এ থেকে বোঝা যায় অর্জুনের মধ্যেও পরমাত্মার ন্যায় কোন শাশ্বত বস্তু রয়েছে যা বহুবার জন্মমৃত্যুর মধ্য দিয়ে অগ্রসর হয়েও নষ্ট হয়ে যায়নি। শাস্ত্রের ভাষায় জীবদেহের ওই শাশ্বত বস্তুটি হল জীবাত্মা, সংক্ষেপে আত্মা। দেহ ও আত্মা, দেহ ও আত্মার মধ্যে রয়েছে গভীর সম্বন্ধ। দেহকে আশ্রয় করেই আত্মার অভিযাত্রা, আবার আত্মাকে লাভ করেই দেহ সজীব। দেহহীন আত্মা নিষ্ক্রিয়, আত্মাহীন দেহ জড়। তবে দেহের মধ্যে যে আত্মার অবস্থান, এটা উপলব্ধি করা সহজ কাজ নয়। আত্মা যে দেহকে আশ্রয় করে সেটি কিন্তু নশ্বর। ক্ষিতি, ভূমি, অপ, জল, তেজ, অগ্নি, মরুত, বায়ু, ব্যোম অর্থাৎ আকাশ, এই পঞ্চভূতে গড়া হল দেহ। এই দেহের বিনাশ আছে। যিনি জীবদেহ ধারণ করে এসেছেন তারই দেহনাশ নিশ্চিত হয়ে রয়েছে। গীতায় এ সম্পর্কে বলা হয়েছে, জাতস্য হি ধ্রুব মৃত্যু, জাত ব্যক্তির মৃত্যু অবধারিত। তবে ওই দেহে যে জীবাত্মা ছিল তার কিন্তু বিনাশ নেই। ওই জীবাত্মা এক দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ ধারণ করে। জন্মান্তর প্রক্রিয়া। জীবাত্মার পক্ষে মৃত্যুর অর্থ হল দেহত্যাগ। জীবাত্মা কেমন এবং কেনই বা দেহত্যাগ করে? গীতায় এ প্রসঙ্গে বলা হয়েছে, দেহত্যাগ ব্যাপারটি একটি সহজ কাজ, যেমন একই দেহে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য আসে, তেমনি আত্মাও স্বাভাবিকভাবেই জীর্ণ দেহ ছেড়ে চলে যায়। যেমন লোকে পুরাতন ছিন্ন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, সেইরূপ জীবাত্মাও জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এভাবে পুরাতন দেহ ত্যাগ করে জীবাত্মা যে নতুন দেহ ধারণ করছে, অর্থাৎ দেহের সাথে তার যে সংযোগ বিয়োগ ঘটছে, এটাই জন্মান্তরবাদ। কর্মবাদ। জন্মান্তরবাদের সাথে কর্মবাদ অত্যন্ত ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত। আত্মার অবিনাশিতা ও জন্মান্তরবাদের ন্যায় কর্মবাদও সনাতন ধর্মের ভিত্তি ও প্রস্তর স্বরূপ। কর্মবাদের মূল কথা হল বিশ্বজগৎ ঈশ্বরের এক বিরাট কর্মক্ষেত্র। এখানে জীব ভাবনা, বাসনা ও চেষ্টার দ্বারা নানা রকম কর্ম করে যাচ্ছে, আর প্রত্যেকটা কর্মের রয়েছে পৃথক পৃথক কর্মফল। সনাতন ধর্মমতে কর্ম করলেই কর্মফল উৎপন্ন হবে, আর কর্মকর্তাকে তা অবশ্যই ভোগ করতে হবে। আর এই কর্মফল ভোগ না শেষ হওয়া পর্যন্ত মোক্ষপ্রাপ্তি বা জন্মমৃত্যুরূপ সংসারচক্র থেকে মুক্তি হবে না। মুক্তির উপায়। তবে জীবের মুক্তির উপায় কি? নিষ্কামভাবে কর্ম করলে সে কর্মের যে ফল উৎপন্ন হবে তা আর কর্মকর্তাকে ভোগ করতে হবে না। সুতরাং নিষ্কাম কর্মের অনুশীলন করাই সঙ্গত কাজ। নিষ্কাম কর্ম করে জীব মুক্তি লাভ করতে পারে। কর্মযোগ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ নিয়ে আমি আগামীতে একটি ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।